let's see what would be the time complexity of this particular program. Okay, তো আমাদের এই প্রোগ্রামটার মধ্যে কি আছে না, ফার্স্টে একটা লুপ চলছে যেটা n(x1) থেকে স্টার্ট হয়েছে আপ টু n চলছে। কিরম ভাবে লুপ ভেরিয়েবলটা আপডেট হচ্ছে, +1 করে বাড়ছে। বাট লুপের বডির মধ্যে আরেকটা লুপ আছে, রাইট? তো এটা হচ্ছে একটা নেস্টেড লুপ প্রবলেম, ঠিক আছে? ভেরি ভ্যালিড কেস। এবার নেস্টেড লুপ প্রবলেম কিভাবে আমরা আইডেন্টিফাই করব? টাইম কমপ্লেক্সিটি বলতে আমরা বুঝি যে কতটা টাইম লাগছে আমাদের কোড স্নিপেটটা। এবার দেখা যাচ্ছে যে লুপের বডির ভেতরে যে লুপটা আছে, নেস্টেড ইনার লুপটা, সেটা স্টার্ট হচ্ছে x+1 থেকে চলছে আপ টু n। তো এই পার্টিকুলার কোডটা বলতে গেলে কতবার চলছে না n টাইমস চলতে পারে। অ্যাট ম্যাক্সিমাম কতবার চলছে না n টাইমস চলছে, রাইট? এবার যদি ভেতরের ছোট পার্টটা t2 অ্যামাউন্ট অফ টাইম নেয়, তাহলে এই ইনার লুপটা এক্সিকিউট করতে কত টাইম নেবে না, ইনার লুপটা এক্সিকিউট করতে t2 × n টাইমস লাগবে, রাইট? তাহলে এই ভেতরের কোডটা আবার আউটার লুপের বডির মধ্যে লাই করছে। যেই আউটার লুপটা স্টার্ট হচ্ছে 1 থেকে আপ টু n, ম্যাক্সিমাম কতবার চলছে না n টাইমস চলছে, রাইট? তাহলে টোটাল টাইম কত নেবে, n ইন্টু t2 × n, রাইট? দ্যাট ইজ দ্য টোটাল টাইম টেকেন বাই দিস কোড স্নিপেট, যেটা হয়ে যাচ্ছে n² t2, রাইট? তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে টাইম নিচ্ছে আমাদের অ্যালগোরিদমটা, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য n²। তাহলে আমরা বলতে পারি যে এটা O of n² নিচ্ছে। এই টাইম কমপ্লেক্সিটিটা আমাদের যদি বিগ O নোটেশনে আমরা ডিটারমাইন করতে চাই, দেন আমাদের বলতে হবে ইট টেক্স O of n² টাইম কমপ্লেক্সিটি। এই বিগ O নোটেশন হচ্ছে একটা নোটেশন ওয়্যার আমরা যে ডমিনেন্ট টার্ম হবে আমাদের টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস এক্সপ্রেশনে, সেই ডমিনেন্ট টার্মটার অ্যাজ আ ফাংশন আমরা রিপ্রেজেন্ট করি।